দেখুন, বহুদিন ধরেই এই তিলজলা, তপসিয়া, ইকবালপুর, মমিনপুর বেআইনি নির্মাণের ছড়াছড়ি এই জায়গাগুলোতে। শুধু কারখানা নয়, একটার পর একটা বাড়ি বেআইনিভাবে জলাজমি বুঝিয়ে তৈরি হয়েছে এবং কায়েমি স্বার্থে ভোট বাক্সের কথা ভেবে এবং আর্থিক লেনদেনের কারণে কোনো পদক্ষেপ করা হয়নি। একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই এলাকায় আগুনের খবর করতে গেছিলাম 1.5 দশক আগে। দমকলের গাড়ি সমেত সংবাদ মাধ্যমের গাড়িকে আটকে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা। তিলজলা রোদে ঢুকতে দেয়া হয়নি, কারণ বহু তল, বিশেষ করে যেখানে আগুনটা লেগেছিল এবং কারখানা, পুরসভার স্যাংশন প্ল্যান ছাড়া তৈরি হয়েছিল। আগুন লাগলে তা নেভাতে দমকলকে ঢুকতেই দেয়া হতো না, একবার নয় বহুবার। এবং মেক নো মিস্টেক, শুধু তিলজলা বা তপসিয়া নয়, পোস্তা, বড়বাজার, ব্রেবন রোড, পোদ্দার কোট, কলকাতার বহু জায়গায় এই অবৈধ নির্মাণের রমরমা। মানা হয় না আগুন নেভানোর কোনো ব্যবস্থা। অতীতে এমন বহুতলে আগুন লেগেছে, এই চ্যানেলেই বারবার দেখিয়েছি, এখনও আজকেই দেখছিলাম আর্কাইভে রাখা আছে, যার ওপরের 3টে তলাই বেআইনি। ভাবতে পারেন? আমরা আশা করব যে তিলজলা থেকে যে অভিযানটা শুরু হয়েছে, আগামী দিনে তা থামবে না এবং শহরের অন্যান্য সমস্ত জায়গা নির্বিশেষে সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে এইভাবে অভিযান চলবে। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স, গোটাটা একটা অর্গানাইজ ক্রাইম চলেছে এতদিন, যার মধ্যে পুলিশ, পুরসভা এবং পলিটিশিয়ান একেবারে সলিলদা যেমন বলছিলেন পরতে যুক্ত। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন, অনিল কাপুরের সেই নায়ক সিনেমার মতো শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে একেবারে ছক্কা মারছেন, সন্দেহ নেই। কিন্তু এই নেক্সাস পেরিয়ে শেষ পর্যন্ত গ্যালারিতে বলটা পৌঁছবে তো? বিশ্বনাথদা কি বলেন? সুমনদা, মানুষ কিন্তু এটাই চায়। মানুষ কিন্তু চায় যে যে অবৈধ নির্মাণগুলো হয়েছে সেগুলো কেন থাকবে। অন্তত পুরসভা আইন, দেশের রাজ্যের আইন তাই বলে যে বেআইনি নির্মাণ যদি হয়ে থাকে সেটাকে ভেঙে দেওয়াই কর্তব্য। কিন্তু দিনের পর দিন কিন্তু ভাঙেনি আগের সরকার, এমনকি কোর্টের অর্ডার পরেও ভাঙেনি। কোনো বড় ধরনের মৃত্যুর ঘটনা ঘটার পরেও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, জেসিপি পর্যন্ত গেছে। তার 3 দিন পরে যেই খবরটা আপনি অফ করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইনঅ্যাকশন, মানে তখন আর একটা সেটেলমেন্ট করে নিয়েছে। এ ছবি আমরা দেখতে দেখতে ক্লান্ত। ফলে আমরা বিশ্বাস করি যে যদি সত্যি বেআইনি নির্মাণ যেগুলো হয়েছে, মানুষের প্রাণ তো সবার উপরে। এই যে আপনি দেখালেন যে 2জন মারা গেল, একদম সেই 2জন কেন মারা গেল? কারণটা হলো বাকি আরো 3 জনের 2জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়। কারণ অবৈধ নির্মাণের ফলে যে অব্যবস্থা হয়েছে, সেই অব্যবস্থার থেকে তাদের মৃত্যু ঘটেছে। ফলে সেই মানুষের জীবন সবচেয়ে বড় দাম। ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, তারা যদি লাগাতার জেসিপি হোক বা বেআইনি নির্মাণগুলো ধ্বংস করে, মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করবে। মানুষ বলবে যে না, এই সরকার হয়তো এসা। তাহলে এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে সরকার, চাপ আসবে সরকারের উপর। দেখুন সুমনদা, নানাভাবে চাপ আসবে। যেই মুহূর্তে প্রভাবশালীদের বাড়ি হতে পারে, তো সেই মুহূর্তে কিন্তু সরকারের উপর চাপ আসবে। সেই প্রভাবশালী যদি শাসক দলের হয়, আমরা দেখি আরো বেশি চাপ আসে। সরকারের সদিচ্ছাটা সেই সময় বুঝতে পারবো যে যখন প্রভাবশালীদের বেআইনি নির্মাণ করেছে, সেটাও শুভেন্দু অধিকারী গুড়িয়ে দিচ্ছে, তার প্রশাসন গুড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু সদিচ্ছাটা আরো পরিষ্কার হবে। এবং সব এলাকায় হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সমস্ত এলাকায়, শুধু তিলজলায় নয়। এই গল্প আমার বরানগরে আছে, এই গল্প উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আছে, সর্বত্র আছে। ফলে যদি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, জাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, প্রভাবশালী নির্বিশেষে এটাকে কার্যকারী যদি করতে পারেন, মানুষ আশীর্বাদ করবে। দ্বিতীয় যে বিষয়টা, এখানে আপনারা অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতারা যে বিপুল পরিমাণে টাকা তৈরি করেছিল, তার একটা বড় কারণ হলো বেআইনি নির্মাণগুলোকে তারা সমর্থন করত। তারা কি করতো? সিকিউরিটি দিত, যে ঠিক আছে তুমি করো, টাকা দাও, এতটা বেআইনি নির্মাণ করেছো, এত টাকা। যত বেআইনি নির্মাণ তত তৃণমূলের টাকা। এবং কি ভয়ঙ্কর আইন ছিল, রেগুলারাইজ করার আইন, যে আপনি 2 তলা বানিয়ে দিলেন, তারপরে রেগুলারাইজ করে দেবেন। এই অঙ্কে চলেছে গোটা কলকাতা, দক্ষিণ কলকাতাও। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে মানে আরবান এলাকার লোকের জনপ্রিয়তা অর্জন করবার জন্য বা ভোট ব্যাংকটা নিশ্চিত করবার জন্য আইন তৈরি করে দিলেন যে 20% বাড়াতে পারো। অর্থাৎ আমি 1 কাঠা জমি যদি থাকে, জমির মধ্যে বাড়ি থাকে, তাহলে আমি 20% বাড়িয়ে দিয়ে পাশের বাড়ির সাথে লাগিয়ে দিতে পারি।
তাতে যদি মানে কখনো আগুন লাগে বা কোনো ভূমিকম্পে যদি ধ্বংস হয়, তাতে যদি প্রাণ যায় যাক, কিন্তু আমি তো অর্ডার দিয়ে দিয়েছি 20% তুমি বাড়াতে পারো। মানুষ তো অত লজিক্যালি ঠিক, বোঝার ঠিক, চেষ্টা ঠিক। করে না। মানুষ ভাবে যে 20% অতিরিক্ত আমি বাড়িটা বাড়িয়ে নিতে পারবো, আমার দুটো ঘর আরও হয়ে যাবে, কিন্তু আমার যে বিপদ বাড়বে, আমার পরিবেশটা নষ্ট হবে, আমার মানে একটা অগ্নিকাণ্ড ঘটলে আমি সাহায্য পাবো না, এটা তো মানুষ ভাবে না। এবং একই সাথে আপনাকে বলি সুমনদা, আরেকটা গুরুত্বপূর্ণ উদ্যোগ শুভেন্দু অধিকারী নতুন সরকার নিচ্ছেন, সেটা হলো বছরকে বছর এটা সমালোচনার মধ্যে এসেছিল যে এক শ্রেণীর লোক হেমলেট পরবে, আরেক শ্রেণীর লোক পরবে না। আমি কিন্তু খুব খুশি যে আজকে মানে রাস্তায় তাদেরকে ধরা হচ্ছে, হেমলেট যাদের নেই তাদেরকে ফাইন হেলমেট, করা হেলমেট। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে ফাইন করা হচ্ছে। একদম, এবং প্রতিবেদন আছে। সবশেষে আমি যেটা বলবার চেষ্টা করছি সুমনদা, যে দেখুন মানে এই যে অবৈধ নির্মাণগুলো হয়েছে, কলকাতা কর্পোরেশনের তো একটা দায় আছে। কর্পোরেশন যে যে যারা স্যাংশন দিয়েছে, যারা অবৈধ নির্মাণের স্যাংশন দিয়েছে বা যাদের ওই এলাকার প্ল্যানিংয়ের দায়িত্ব ছিলেন, আজকে কিন্তু তাদেরকে রেসপন্সিবিলিটি ফিক্স ঠিক, করতে হবে। ঠিক, ঠিক। তাদেরকে কিন্তু ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু বাড়ির ভাঙলে চলবে না, যারা এই বাড়িগুলো নির্মাণের উৎসাহিত করেছিল, যে সমস্ত আধিকারিক হতে পারে, মানে পুরপিতা হতে পারেন, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা দিলে সারা পশ্চিমবাংলায় কিন্তু একটা বার্তা যাবে, একদম। যেটা ভীষণ ইম্পর্টেন্ট আরবানাইজেশনের ক্ষেত্রে। এবং লাস্ট যে কথাটা আমি বলবো, যে এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে যেমন একটা অভিযান হচ্ছে, আবার পুরসভাকে কিন্তু দুটো জিনিস করতে হবে। যারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো, এই যে তিলজলায় আপনি বলছে কেন হাত দেয়নি, তিলজলার থেকে তৃণমূল কংগ্রেসের সলিড ভোট আসে, ফলে দিনের পর দিন আমার সলিড ভোট আসে, আমার ভোট ব্যাংক। ফলে আমি দিনকে দিন আমি কি করেছি, এদেরকে উৎসাহিত করেছি যে ভাই তোরা তোদের মতন ব্যবসা কর, তোদের মতন করে বেআইনি নির্মাণ কর। এই যে ভোট ব্যাংকের পলিটিক্স, একদম। এর বাইরে যাওয়া এবং এই কাজটা করতে গিয়ে তো রেজিস্ট্যান্স হবে, মানুষকে অবগত করা, ঠিক, মানে ঠিক, রাজ্য ঠিক। সরকারের তরফ থেকে যে কেন বেআইনি নির্মাণগুলো ভাঙা দরকার, তার সম্পর্কে সচেতনতা বাড়ানো। এবং একই সাথে আমি বলবো, নতুন করে যাতে আর বেআইনি নির্মাণ না হয়, এই অভিশাপের থেকে মুক্তি হয়, একদম, তার জন্য কঠোরতম কর্পোরেশন আইন। এবং রাজ্য সরকারের পুরো বিষয়ক দপ্তরকে পরিষ্কার স্বচ্ছ পলিসি তৈরি করে মানুষকে অবগত করতে হবে। একদম। এর সঙ্গে শুধু যোগ করে নিন যে সেইটা করার প্রক্রিয়ায় কিন্তু প্রচুর বাধা আসবে। একেবারে সঠিক বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে প্রভাবশালী, পরের পর প্রভাবশালী লবির বাধা আসবে, প্রমোটিং লবির বাধা আসবে, কিন্তু এই সরকারের কার্যত অগ্নি পরীক্ষা যে একেবারে মানুষের জীবন বাঁচাতে একটা দীর্ঘদিন দশকের পর দশক ধরে হয়ে চলা অন্যায়কে সত্যি সত্যি কঠোরভাবে রুখে দেওয়া যায় কিনা তার পরীক্ষা। আবার বলছি, আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।